নমস্কার। জয়শ্রী গণেশ, আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করছি সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে। সিংহ রাশির জাতক জাতিকাদের ভালো মন্দ নানা রকম বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। দেখুন, প্রথমেই বলি অক্টোবর মাস। আজকে আলোচনার বিষয়বস্তু হলো অক্টোবর 2025। এ কেমন মাস? অক্টোবর ভালো ভালো প্রভাব আসবে জীবনে। চলুন একটু ডিটেলসে আলোচনা করে ফেলি। দেখুন, প্রথমে আপনাদের জানাই অক্টোবর 2025 ইজ ভেরি 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 গ্রেট। প্রচুর ইম্পর্ট্যান্ট একটা বছরের ইম্পর্ট্যান্ট একটা মাস। কেননা কারণ অক্টোবরে আমরা প্রথমে দেখব মার্কারি বুধ গ্রহ তিনি তুঙ্গ থাকবেন, তারপরে তিনি পরিবর্তন যোগে যাচ্ছেন, মানে তিনি শুক্রের রাশিতে প্রবেশ করে বহাল তবিয়তে থাকবেন। তৎপশ্চাৎ আমরা দেখতে পারবো আবার একটা চেঞ্জ, শুক্র ডেবিলেটেড হচ্ছে। এখানে শেষ নয়, রবিও নিচস্থ হবে বছরের শেষে। এই মাসের শেষে রবিও নিচস্থ হচ্ছেন এবং মোস্টলি ওয়েটিং আমাদের প্রত্যেকের যে বৃহস্পতি কবে তুঙ্গ হবে। 12 বছর পর বৃহস্পতি তুঙ্গ হবে এই বছর, এই মাসে, অক্টোবর মাসে। তাছাড়াও অন্যান্য গ্রহদের কোনো না কোনো পরিবর্তন, কোনো না কোনো চেঞ্জ সেটি তো আছেই। তার মানে বুঝতে পাচ্ছেন যে রবি, মঙ্গল, বৃহস্পতি, তাছাড়াও শুক্র, বুধ, প্রত্যেকের একটা পরিবর্তন, চন্দ্রের একটা পরিবর্তন আছে। কতটা ইম্পর্টেন্ট একটা মাস হতে চলেছে দেখুন, আমি পার্সোনালি বিশ্বাস করি এই মাসটি আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনাদের প্রথমেই বলি ফাইন্যান্সের কথা। দেখুন, ফাইন্যান্স এক্সট্রিম নেগেটিভ দিকে যাচ্ছে না, ফাইন্যান্স ঠিকঠাকই থাকবে। অলমোস্ট ফাইন্যান্সের জায়গাটা ঠিকঠাক দেখছি, খুব নেগেটিভ দিকে না দেখলেও খুব পজিটিভ হয়তো ভেরি ইমিডিয়েট আমরা পাবো না, বাট ইটস নট নেগেটিভ অ্যাট অল। এটা যে খুব খারাপ দিকে যাবে আমি সেটা মোটেই মনে করি না। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে একটা ইমপ্রুভমেন্টের জায়গা আমরা কিন্তু পেয়ে যাব। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিন্তু একটা ডেভেলপমেন্টের জায়গা আমরা পেয়ে যাব। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিন্তু একটা অগ্রগতির জায়গা আমরা পেয়ে যাব। অন্তত কিছু পাওনা টাকা, যে টাকা আপনার দীর্ঘদিন ধরে আসছে না, যে টাকা আপনার আটকে গিয়েছে, যে টাকা আপনি কোনোভাবেই বের করে নিয়ে আসতে পারছেন না, এরকম কিছু টাকা প্রাপ্তির একটা উল্লেখযোগ্য সম্ভাবনা আপনার জীবনচক্রে তৈরি হতে চলেছে, আপনার জীবনচক্রের সাথে কানেক্টেড হতে চলেছে। হয়তো সেই টাকা হতে পারে আপনার কোনো বন্ধুকে দিয়েছিলেন, সেই টাকা হতে পারে অন্য কোনো খাতে ইনভেস্ট করেছিলেন, বা সেই টাকা হতে পারে অন্য কোনো ম্যাটারের সাথে কানেক্ট হয়েছিল। এরকম কোনো টাকা, এরকম কোনো ইনভেস্টমেন্ট থেকে একটা বেটার রিটার্ন আসার একটা কথা আমরা মাথায় রাখবো, একটা কথা আমরা মনে করব, বিভিন্ন রকম ভাবে আমাদের তো উন্নতি হয়, বিভিন্ন রকম ভাবে আমাদের সঠিক পরিকল্পনার মাধ্যমে আমরা বেসিক্যালি প্রোগ্রেস করতে পারি। আপনাদের জীবন চক্রেও আমরা বিভিন্ন রকম অশান্তি পেয়েছি, বিভিন্ন রকম অশান্তি দেখেছি, বিভিন্ন রকম জটিলতার মধ্যে দিয়ে কন্টিনিউশন হতে দেখেছি। আমি একটা সিম্পল কথা আপনাদের বলে দিই, যে সমস্ত জাতক জাতিকারা আজকে এত বেশি স্ট্রেসে আছেন, এত বেশি যন্ত্রণার মধ্যে আছেন, এত বেশি জটিলতার মধ্যে আছেন, সেই জটিলতা থেকে আমরা কিন্তু ধীরে 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 বেরোতে পারবো। সো চাপ নেওয়ার দরকার নেই, এতটা প্রেশার নিয়ে কোনোদিন সমাধান হয় না। আজকে সিংহ রাশির ঢায়া চলছে, আমরা সবাই জানি যে সিংহ রাশির জাতক জাতিকারা যারা আছেন তারা একটা ঢায়ার মধ্যে রয়েছেন, একটা ঢায়া রিলেটেড পরিস্থিতির মধ্যে দিয়ে আপনার জীবনচক্র কন্টিনিউ হচ্ছে। সো চেষ্টা করতে হবে আমাদের এই নেগেটিভ ভাইবস থেকে, নেগেটিভ বাতাবরণ থেকে বেরোনোর। হয়তো কিছু কিছু ক্ষেত্রে সময় লাগবে, কারণ একদিনেই চেষ্টা করলে না সব নেগেটিভ বাতাবরণ থেকে বেরোনো যায় না, একদিনেই সেটা সম্ভব হয় না, সময় লাগে, সময় দিতে হয়। সো আমি বিশ্বাস করি যে একদিনের জায়গা থেকে হয়তো আমরা বেরোতে পারি আর না পারি, অন্তত পক্ষে কিছুটা স্টেবল জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে পারবো, নিয়ে যেতে কিন্তু সক্ষম হব। দেখুন, মাথায় রাখবেন সবসময় প্রবলেম সমাধান করতে হবে। প্রবলেম জীবনে আসে, সমস্যা জীবনে আসে, সেখান থেকে সমস্যা করাটা একটু চ্যালেঞ্জিং হয়ে যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু সব ক্ষেত্রে কিন্তু প্রবলেম সমাধান হয় না, সব ক্ষেত্রে কিন্তু জটিলতা সমাধান হয় না। একটু সময় দিতে হয়, কিছু কিছু ক্ষেত্রে না একটু সময় না দিলেও হয় না। আজকে আপনাদের জীবনে অনেক সমস্যা আছে, এটা ঠিক, অনেকেই নানা রকমের স্ট্রাগল করছেন, নানা রকম ভাবে স্ট্রাগল থেকে বেরোনোর চেষ্টা করছেন হাজার মানুষজন আপনাদের।
তবে সবাই কি স্ট্রাগল থেকে বেরোতে পেরেছেন? সত্যি বলুন তো। সবাই কি স্ট্রাগলের জায়গা থেকে বেরিয়ে নিজেদেরকে একটা সুস্থ স্বাভাবিক জায়গায় নিয়ে যেতে পেরেছেন? আমি মনে করি পারেননি। আমি পার্সোনালি বিশ্বাস করি আপনাদের এই ধরনের ক্ষেত্রে অনেকটা প্রোগ্রেস হবে, অনেকটা অশান্তি মুক্ত হয়ে আপনারা এগোতে পারবেন, এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে স্ট্রেসটা কমে যাবে। জীবনে যখন মানসিক স্ট্রেস কমে যায় না, মানসিক চিন্তা কমে যায় না, মানসিক দুর্ভাবনা কমে যায় না, অনেকগুলো প্রবলেম থেকে আমরা নিজেদেরকে বের করে নিয়ে আসতে পারি। তাহলে মাথায় রাখতে হবে, আপনার স্ট্রেস আছে, যন্ত্রণা আছে, অনেকগুলো জায়গা থেকে বেরোনোর অপরচুনিটিসও আমরা তৈরি করতে পারবো ধীরে ধীরে। সেটা কার্যকর হবেই, সেই জায়গাটাতে নিজেদেরকে আমরা পৌঁছতে পারবোই। হয়তো সময় লাগতে পারে, কিন্তু হবে এটা তো কনফার্ম। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের বন্ধু ভাগ্যটা খুব ডিস্টার্ব জায়গায় রয়েছে। ফ্রেন্ডশিপকে নিয়ন্ত্রণ করছেন, নিয়ন্ত্রণ করতে পারছেন না। বন্ধু ভাগ্যকে নিয়ন্ত্রণ করছেন, নিয়ন্ত্রণ করতে পারছেন না। পারছেন কি? পারছেন না। হঠাৎ হঠাৎ এমন কিছু খরচের হাতছানি চলে আসছে, যে জায়গাটাকে আপনি এর আগে পরিকল্পনায় করেননি, যে এভাবে খরচ হতে পারে, এভাবে হঠাৎ করে খরচ আসতে পারে, আসে। এবং একটা কথা আমি আপনাদের বলি যে দেখুন, প্রবলেম সমাধান ছাড়া জীবনে কেউ এগোতে পারে না। এটা মাথায় রাখতে হবে যে আপনাদের জীবন চক্রেও নানান প্রবলেম, নানান জটিলতা, নানান এই ধরনের বিষয়বস্তুগুলো পাচ্ছি। সো আমরা ট্রাই করি একটু ভালো জায়গায় পৌঁছতে, আমরা ট্রাই করি একটু নিজেদের স্টেবল করতে। চাকরির জায়গাটা বলতে গেলে অক্টোবরে আপনাদের চাকরির জায়গাটা নিঃসন্দেহে ভালো। অনেকে দেখবেন চাকরির পরিবর্তন, চাকরির জায়গা পরিবর্তন বা এই ধরনের জীবনচক্রে কিছু পরিবর্তনের জায়গাগুলো আসবে। যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন, চাকরির জায়গা পরিবর্তন করতে চাইছেন, কোনো না কোনো চাকরি রিলেটেড পরিবর্তনের পরিকল্পনা যারা করেছেন, তারা কিন্তু অনেকটা সাকসেসফুল হওয়ার একটা টেন্ডেন্সির জায়গাটা কিন্তু পেয়ে যাবেন, এটুকু কিন্তু শিওরিটি দিতে পারে। এবং একটা কথা মাথায় রাখুন, দেখুন, প্রবলেম থেকে বেরোনোর জন্য আমাদের তো চেষ্টা করতে হয়। বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি যে আহ, চাকরি নিয়ে সমস্যা হয়েছে, এবং চাকরি পাওয়ার পর আপনারা স্ট্রাগলের মধ্যে পড়েছেন, বেশি দিন কন্টিনিউ করতে পারেনি, মানে চাকরিতে ঢুকছেন আর চাকরি ছাড়ছেন। কয়েক মাস যেতে না যেতেই আপনাদের ক্ষেত্রে আমরা দেখেছি যে চাকরিতে ঢুকছেন এবং চাকরি ছাড়ছেন। আমি মনে করি এক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গাটা অনেকটা পেয়ে যাবেন। চাকরি রিলেটেড ইভেন্টে অনেকটা সাকসেসফুল হওয়ার প্রবণতাটা রয়েছে, এবং এটা হয়তো আমাদেরকে সেই জায়গায় পৌঁছে দিতে অনেক বেশি সহযোগিতা করবে, যেটার জন্য আমরা দীর্ঘদিন ধরে ওয়েট করে রয়েছি। আর একটা কথা আমি আপনাদের বলে রাখি, যারা ব্যবসা করেন, সিংহ রাশির মধ্যে অনেকেই তো আছেন যারা বিজনেসম্যান, ব্যবসার সাথে সংযুক্ত আছেন, ব্যবসা করছেন বাট স্যাটিসফ্যাকশন পাচ্ছেন কি? পাচ্ছেন না। ব্যবসাই করছেন, কিন্তু কোথাও গিয়ে একটা লাইবিলিটিস, কোথাও গিয়ে একটা প্রচুর প্রেশার, প্রচুর রকমের একটা অশান্তির বাতাবরণ, হ্যাঁ, একটা সমস্যার বাতাবরণ, একটা সমস্যার নির্দেশ আপনাকে বারবার কিন্তু প্রভাবিত করছে। আমি বিশ্বাস করি যারা এই মুহূর্তে চাকরি করছেন, যারা এই মুহূর্তে চাকরি সংক্রান্ত কোনো ঘটনার মধ্যে রয়েছেন, এবং কিছুদিন হলো যে না চাকরি ছেড়ে হয়তো ব্যবসা শুরু করেছেন, কিন্তু সেইভাবে এখনো ব্যবসাটাকে রান করতে পারছেন না, সেইভাবে ব্যবসাটাকে দাঁড় করাতে পারছেন না, একটু সময় দিলে কিন্তু অনেকটা সাকসেসফুল হওয়ার প্রবণতাটা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যায়। একটু সময় দিলে কিন্তু অনেকটা সাকসেসফুল হওয়ার দিকে আমরা এগোতে পারবো। একটু সময় দিলে হয়তো আমরা অনেকটা পর্যায়ক্রমিকভাবে উন্নতির জায়গা তৈরি করতে পারবো। তো সময় দিন, ডেভেলপমেন্ট করার চেষ্টা করুন, চেষ্টা করুন যতটা আমরা ইমপ্রুভ করতে পারি তার একটা প্রচেষ্টা করতে। 100% আমরা সাকসেসফুল হব, বা 100% সফলতার ক্রমে নিজেদেরকে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারবো। রাশি সিংহের ক্ষেত্রে সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে কিছু একটা শুরু করা। অনেকে দীর্ঘদিন ধরে বসে আছেন, দীর্ঘদিন ধরে কিছু একটা করার চেষ্টা করছেন, পরিকল্পনা করছেন, ভাবছেন, কিন্তু সেইভাবে এগোতে পাচ্ছেন না। আমি মনে করি আপনাদের সেরকম একটা গতি প্রকৃতি আমরা পাবো, এবং 100% সফলতা বা সাকসেসফুল হওয়ার যে টেন্ডেন্সিটা আছে সেটা কিন্তু দেখতে পারবেন। মাথায় রাখবেন, এই সময় বিপরীত লিঙ্গের মানুষের থেকে বিপদ আসতে পারে, বাধা আসতে পারে, কিছু জটিলতা আসতে পারে। সো বিপরীত লিঙ্গের জাতক বা জাতিকার সাথে যখনই আপনি কথা বলছেন, যখনই আপনি কোলাবোরেশন রাখছেন, তখনই কিন্তু আমার মনে হয়
বিস্তর সতর্কতা নিতে হবে, জড়াবেন না, কোনো কিছুতেই নিজেকে অ্যাটাচ করবেন না। সতর্কতাটা এখানে কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। সতর্কতা যদি ঠিক থাকে তাহলে ভালো, সতর্কতা যদি ঠিক না থাকে তাহলে ডিস্টার্ব। সতর্কতা রাখতে হবে, যাই করি না কেন সতর্কতা রাখতে হবে, যাই করি না কেন সতর্কতা মেনটেন করে পথ চলতে হবে। সো দেখা যাক আমরা কোন জায়গায় দাঁড়াতে পারি, দেখা যাক আমরা কোন জায়গায় নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে পারি। আর কিছু কিছু ক্ষেত্রে এটা ঠিক, বন্ধু ভাগ্য নিয়ে অনেকটা সমস্যায় আমরা ছিলাম। কিছু কিছু ক্ষেত্রে এটা একদমই ঠিক যে একটা ফ্রেন্ডশিপ জনিত বাধা, স্ট্রাগল আমাদের জীবনচক্রে আসছে, সেটা ম্যানেজ করতে পারছেন না, এটা তো ঠিক। আমি আমি শিওরিটি দিচ্ছি ম্যানেজেবল। তবে দাম্পত্য জীবনে যাদের ডিভোর্সের ঝামেলা হয়েছে সেটাই সময় লাগবে। অনেকের ক্ষেত্রে হয়তো খুব কষ্ট হয় আপনার সন্তানকে ছেড়ে থাকতে, সন্তানের থেকে দূরে থাকতে, ম্যানেজ করতে চাইলেও ম্যানেজ করতে পারছেন না, বিকজ সন্তান রিলেটেড অনেক ইস্যুস আপনার জীবনচক্রে চলে আসছে। তো যাদের সন্তান রিলেটেড ইস্যুস আসছে, সন্তান রিলেটেড একটা সমস্যাকে ম্যানেজ করতে চাইছেন কিন্তু ম্যানেজ করতে পারছেন না, তারা কিন্তু সন্তান রিলেটেড সমস্যাটাকে ম্যানেজ করতে পারবেন এবং আলটিমেটলি কিন্তু এটা বেটার দিকে আপনাদেরকে নিয়ে যাবে। তবে কনসিভ হওয়া নিয়ে যে সমস্ত মায়েদের ডিস্টারবেন্স, প্রপার মেডিকেল ট্রিটমেন্টটা করা। ঢায়া চলছে বলে এখন হয়তো মানসিক চাপটা অনেক বেশি, প্রয়োজনের তুলনায়ও হয়তো মানসিক চাপটা অনেকটা বেশি। মিনিমাইজ করতে হবে কিছু কিছু জিনিস, কিছু কিছু বিষয় সময়ের সাথে সাথে আমাদের ঠিক হয়ে যায়। আর সেই সময়টা উপযুক্তভাবে না দিলে প্রবলেম। আমরা যদি উপযুক্তভাবে সময় দিতে পারি তাহলে ভালো, উপযুক্তভাবে যদি সময় না দিতে পারি তাহলে অসুবিধা আছে। একটা কথা মাথায় রাখুন, দেখুন সমাধান করতে হবে ধীরে ধীরে। কিছু কিছু ক্ষেত্রে সময় লাগে, কিন্তু আমরা যদি সঠিকভাবে চেষ্টা করি, সঠিকভাবে প্রচেষ্টা করি, সমাধানটা প্রপারলি আসে। তো প্রপারলি একটু চেষ্টা করুন না সমাধান করা, প্রপারলি একটু টাইম দিন, প্রপারলি একটু পরিকল্পনা করুন। অনেকটা বেটার জায়গায় নিজেদেরকে রিপ্রেজেন্ট করা যাবে, অনেকটা বেটার জায়গায় নিজেদেরকে পৌঁছে দিতে পারবেন বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করছি। আর যেগুলো বললাম সেগুলো একটু স্মরণ রেখে চললে চলার পথটা কি হবে, মসৃণ হবে। হবে তো, নিশ্চিতভাবে মসৃণ হবে। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।